নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি যে সর্বচর্চিত বিষয় ডিএ, সেই ডিএ বিষয়ে আলোচনা করব। আলোচনায় কি থাকছে না, 141 মাসের যে বকেয়া ডিএ, তার 25% কবে পাওয়া যাবে। 2 নম্বর বিষয় কি থাকছে, কিভাবে পাবেন, পিএফ এর মাধ্যমে না এরিয়ার হিসেবে ব্যাংক অ্যাকাউন্টে। 3 নম্বর বিষয় কি, কবে আসছে পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরে সেই নির্দেশিকা, যেখানে সমস্ত প্রসেস সম্পর্কে বলা থাকবে। 4 নম্বর কি, কিভাবে কাজ হবে এই ডিএ প্রদানের কাজ, অর্থাৎ কোন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে হবে এই ডিএ প্রদানের কাজ, অর্থাৎ বকেয়া ডিএ প্রদানের কাজ। এই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনাদের হবে না। আলোচনা শুরু করার আগে একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। যদি আমার এই তথ্য আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে যুক্ত হতেও ভুলবেন না, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। সুপ্রিম কোর্টের রায়ে পঞ্চম বেতন কমিশনের আওতায় সমস্ত কর্মী বকেয়া ডিএর 25% পাবেন, তাও 27শে জুনের মধ্যে। কারা থাকছেন বা কারা পাবেন এই 25% ডিএ, বকেয়া ডিএর 25%? 1 নম্বর থাকছেন সরকারি কর্মচারী, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অন্তর্ভুক্ত সরাসরি যারা সরকারি কর্মচারী তারা থাকছেন। 2 নম্বরকে পঞ্চায়েত পৌরসভার কর্মচারী। 3 নম্বরকে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। 4 নম্বরকে না পুর নিগম ও অন্যান্য সরকার পোষিত সংস্থার কর্মচারী। 5 নম্বরকে স্বশাসিত সংস্থার অধীনে কর্মরত কর্মচারী। 6 নম্বরকে না পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশন প্রাপ্ত সমস্ত ব্যক্তিরাই এই বকেয়া ডিএর 25% পাবেন। 1 এপ্রিল 2008 থেকে 31শে ডিসেম্বর 2019 সাল পর্যন্ত মোট 141 মাসের যে বকেয়া ডিএ, তা হিসেব করে তার 25% পাওয়া যাবে। প্রায় 10 লক্ষ কর্মচারী এই সুবিধা পাবেন। এবার আসি সেই আসল কথায়। নবান্ন সমস্ত দপ্তরে কর্মচারীর সংখ্যা এবং তাদের প্রাপ্ত ডিএর পরিমাণ তা কিন্তু হিসেব করে ফেলেছে। এই সংক্রান্ত একটি ফাইল অর্থ দপ্তরে গতকাল অর্থাৎ 4 তারিখ কিন্তু চলে গেছে। আবার বলছি, এই ডিএ সংক্রান্ত একটি ফাইল অর্থ দপ্তরে গতকাল অর্থাৎ 4 তারিখ, 4 জুন, 4 জুন কিন্তু চলে গেছে। 27 তারিখের আগেই, আবার বলছি 27শে জুনের আগেই কিন্তু বকেয়া ডিএ পাওয়া যাবে। রোপা 2009-এর আওতাভুক্ত সমস্ত কর্মচারী কিন্তু পেয়ে যাবেন। এবার আসি কিভাবে পাবেন এই ডিএ এবং এই সংক্রান্ত অর্ডার কবে আসতে চলেছে। দেখুন, দুটো বিষয় আছে এই ডিএ পাওয়ার ব্যাপারে। একটি হলো পিএফ, আর একটা হলো এরিয়ার হিসাবে ব্যাংক অ্যাকাউন্টে। যেটা শোনা যাচ্ছে বা নবান্ন যেটা ভাবছে, পিএফে কিন্তু এই ডিএ দেয়া হবে। আবার বলছি, পিএফে কিন্তু এই বকেয়া ডিএর 25% দেয়া হবে, যেটা নবান্ন ভাবছে বা চিন্তাভাবনা করছে। এরিয়ার হিসেবে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে নাও পেতে পারেন। এই সংক্রান্ত একটি নির্দেশিকা খুব শীঘ্রই 23 তারিখ নাগাদ, অর্থাৎ 23শে জুন, 23 তারিখ নাগাদ কিন্তু একটি অর্ডার আপনারা পেয়ে যাবেন। যেটা শোনা যাচ্ছে যে 23 তারিখ নাগাদ, 23শে জুন একটি অর্ডার কিন্তু জারি হবে এই পিএফ প্রদানের বিষয়ে। এবার আসি কিভাবে এই কাজটি করতে হবে, বা ডিএ প্রদানে বা বকেয়া ডিএ যে প্রদানে সমস্ত কর্মচারী যে বকেয়া ডিএ পাবেন, সেটা কিভাবে কাজটি হবে।
আপনারা সকলেই জানেন যে বেতনের জন্য IOSMS পোর্টালে কিন্তু বেতন আপডেট করতে হয়। সেইভাবেই কিন্তু IOSMS পোর্টালে একটি নতুন অপশন যুক্ত হবে, এটা কিন্তু জানা যাচ্ছে। একটি নতুন অপশন যুক্ত হবে। সেই নতুন অপশনে কারা কাজ করতে পারবেন বা কাদের দ্বারা এই কাজটি হবে? সমস্ত দপ্তরের ডিডিওর মাধ্যমে এই কাজটি হবে। ধরুন একটা উদাহরণ দিয়ে যদি আমি বলি, ধরুন শিক্ষা দপ্তরের ক্ষেত্রে বেতন কিভাবে হয় না, প্রথমে প্রাথমিকের ক্ষেত্রে এসআইরা কিন্তু IOSMS পোর্টালে বেতন সাবমিট করেন। নিউ সেট আপ বা আপার প্রাইমারি, সেকেন্ডারি, হাই সেকেন্ডারি বিদ্যালয়ের ক্ষেত্রে ওখানে বিদ্যালয়ের যারা ক্লার্ক আছেন তারা কিন্তু IOSMS পোর্টালে স্যালারি বা বেতন সাবমিট করেন। এইভাবেই কিন্তু কাজ হবে এবং ওনারা সাবমিট করার পর সেটা ডিডিওর কাছে কিন্তু যাবে। ডিডিও তারপর পরবর্তী পদক্ষেপে ওপর মহলে পাঠিয়ে দেবে, অর্থাৎ অর্থ দপ্তরে পাঠিয়ে দেবে। এইভাবেই কিন্তু প্রক্রিয়াটি হবে এবং IOSMS পোর্টালে নতুন একটি অপশান আসতে চলেছে এই বকেয়া ডিএ নিয়ে। আশা করি বকেয়া ডিএ সম্পর্কে কিছুটা তথ্য আপনাদের দিতে পারলাম এবং ডিএ সম্পর্কে যদি গুরুত্বপূর্ণ কিছু খবর আমি পাই অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।